কি দারুণ এসছে কালারটা। হ্যাঁ, সুন্দর কালার এসছে। আর দেখুন কত বড় বড় ফুলে গেছে আমাদের মিষ্টি। এরকম একটু উল্টে উল্টে দিতে হবে, এইভাবে একটু উল্টে দিলে হবে। রসগোল্লার ভেতর পর্যন্ত রসগুলা কি সুন্দর ঢুকে গেছে দেখুন বন্ধুরা, একদম কাঁচা আমের পারফেক্ট গরম গরম রসগোল্লা তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা কিভাবে বানানো হয়। প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। মাম, দুটো আম তুলে আনো। হ্যাঁ, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গাছ থেকে সদ্য পাড়া আম, কত সুন্দর লাগছে দেখতে। এবার এই আমগুলো ছাড়িয়ে নেব। আমাদের এই একটা বড় আম হলেই হয়ে যাবে। এবার আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আম থেকে কত সুন্দর আঠা বের আছে দেখুন। বন্ধুরা, আমটাকে ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন। অল্প জল দেব। এবার গ্রাইন্ড করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। 1 লিটার গরুর দুধ এনেছি। পনেরো থেকে 20 মিনিট জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের আমটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার ছেঁকে নেব এটা। বন্ধুরা, আমাদের ছাঁকা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দুধটা ফুটে গেছে। এবারে বন্ধুরা, ছানা কাটানোর জন্য 3 চামচ আমের রস দিয়ে দেব। কত সুন্দর ছানা কেটে গেল দেখুন বন্ধুরা। আপনারা ভিনেগার দিয়েও কাটাতে পারেন, লেবুর রস দিয়েও কাটাতে পারেন। আমি আমের রসগোল্লা বানাবো, তো তাই আমি আমের জুস দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। আমার ছানাটা কত সুন্দর কেটেছে। হ্যাঁ, কত সুন্দর কেটে গেছে দেখো। এবারে হয়ে গেছে, ঢেলে নিব। ছানা এমনিও খেতে ভালো লাগে। একটা ছাঁকনি নিয়েছি, ছানাটা ছেঁকে নেব। আপনারা একটা কাপড়েও ছেঁকে নিতে পারেন। বন্ধুরা, 1 লিটার দুধে বেশ ভালোই ছানা হয়েছে। এই ছানাকে জল দিয়ে আর ধুবো না, কারণ আমি আমের জুস দিয়ে কাটিয়েছি। এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব এর জলটা নিংড়ানোর জন্য। এবারে চিনির শিরাটা তৈরি করব। চিনির শিরা বানানোর জন্য 1.5 বাটি চিনি নিলাম। তিন বাটি জল দেব।
5টা ছোট এলাচ নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। ছানার জল নিংড়ে গেছে, এবারে একটা থালাতে ঢেলে নেব, দিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেব। যত এরকম মাখাবেন তত স্পঞ্জি হবে। ভালো করে ঠেসে নিয়েছি। এবারে ভালোভাবে সেটিং এর জন্য 1 চামচ ময়দা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ঠেসে নেব। আপনারা যত ভালোভাবে ঠেসবেন তত তুলতুলে নরম একেবারে রসগোল্লা হবে। পুরো দোকানের মতন, হ্যাঁ, খেতেও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের ছানাটা সুন্দরভাবে ঠেসানো হয়ে গেছে, আমার হাতে একটু আর লেগে নেই। এতে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। মাম 1 ফোঁটা ফুড কালার দিয়ে দাও। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে ভালো লাগবে বলে দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরকম ভালো করে ঠেসে নিতে হবে। আমাদের চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার এতে আমের রস দিয়ে দেব। কাঁচা আমের কালার আসার জন্য 2 ফোঁটা ফুড কালার মিশিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবারে সমান মাপে ছোট ছোট বল তৈরি করে ফেলবো। বেশি বড় করব না, আমি এরকম মাঝারি সাইজ করছি। আগে এরকম সমান মাপে কেটে নেব, তারপরে গোল করব। এরকম হাতের তালু দিয়ে গোল করে নেব। গোল করার কোনো অসুবিধা নেই, কারণ ছানা নরমই আছে। এই দেখুন কত সুন্দর গোল হয়েছে। আপনারা যত সুন্দরভাবে হাতের তালুতে এইরকম ঘুরিয়ে লেচিগুলো গোল করবেন, মিষ্টিও খেতে তত সুস্বাদু লাগবে এবং ফাটার সম্ভাবনা থাকবে না। মাম, এবারে ছানার বলগুলো কড়াইতে দিয়ে দাও। দাও। এবার 5 মিনিট মাঝারি আঁচে আলতো ভাবে ঢাকা দিয়ে দেব। মামকে বলেছিলাম, মাম ঢাকিয়ে দিয়েছে। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি। কি দারুণ এসছে কালারটা। হ্যাঁ, সুন্দর কালার এসছে। আর দেখুন কত বড় বড় ফুলে গেছে আমাদের মিষ্টি। এইভাবে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিতে হবে, দিলে রসটা ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। এরকম একটু উল্টে উল্টে দিতে হবে, এইভাবে একটু উল্টে দিলে হবে। এবারে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা তুলে নিলাম। বাহ, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ, আমাদের মিষ্টিগুলো পুরো অ্যাকুরেট ভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। সব খাবিনি হওয়ার জন্য আরো 10 মিনিট রেখে দেব।
হ্যাঁ দিব, খাবো, একটু ঠান্ডা হয়ে যাবো, বাবা দিলে খাবে। এবারে আমাদের ক্যামেরাম্যান মিষ্টি খেয়ে বলবে কেমন হয়েছে। দাও মা। মিষ্টির কালারটা দেখুন জাস্ট। রসগোল্লার ভেতর পর্যন্ত রসগুলা কি সুন্দর ঢুকে গেছে দেখুন বন্ধুরা। একদম কাঁচা আমের পারফেক্ট গরম গরম রসগোল্লা তৈরি হয়ে গেছে, ঠিক দোকানের মতোই হয়েছে। মাগো মিষ্টি খা, ভালো লাগছে? আরো খাবে না? পুরো দোকানের মতো নরম তুলতুলে আর স্পঞ্জি। না মাখা। অসাধারণ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী এক নতুন রান্না নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।